এটা সরকারের কাজ, কিন্তু এটা সরকার ছাড়া আপনি আমি পারবো না। কিন্তু আমি সবসময় বলেছি ফুটপাত হয়, এটা ফুটপাত নাম দিতে হবে মানুষ চলাচলের জন্য, না হলে দোকানপাট নাম দিতে হবে। সরকার কোনোদিন আমাদের কথা শুনছে এবং বলে কি, সরকার আমাকে যেটা বলেছে কোথায় যাবে গরিব মানুষ খাবে কি, তাই আমি বললাম যে ও খাওয়ার জন্য কি আপনি আমার মাইরা ফেলাবেন না। আমি কিন্তু সড়কেও কাজ করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি সড়কের মধ্যে দাঁড়ায় থেকে আমার এই ইলিয়াস কাঞ্চন একজন নায়ক, সে রাস্তায় দাঁড়ায়ও কিন্তু কাজ করে। তো আমি সেখানে দেখেছি যে আমার এই ভাইয়েরা যদিও জানে যে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হয়, আন্ডারপাস ব্যবহার করতে হয়, জেব্রা ক্রসিং ব্যবহার করতে হয়, কিন্তু আমি তাই দেখি এবং যখন দেখি এবং যখন তাকে ধরি তখন বলে মানে ভুল হয়ে গেছে গা। তো ভুল যে আমার কাছে স্বীকার করলেন হয়ে গেছে গা। ওই ড্রাইভার যদি পিছন দিক দিয়ে মাইরা যেত তাহলে তখন কার কাছে বলতেন বলেন? আমরা আসলে সত্যি কথা বলতে যে সড়কে আমার যে দায়িত্বটা আমার নিজের জন্য আমার নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি না কিন্তু, এবং যে কারণের জন্য বাংলাদেশে সড়ক দুর্ঘটনা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই কিন্তু আপনার গিয়া 5 থেকে 29 বছর বয়সের মানুষরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছে এবং সবচেয়ে বেশি পথচারীরাই মারা যাচ্ছে। তো সেই জন্যে আমরা সড়কে যখন চলবো আমরা অন্তত আজকে আমরা এইটুকু প্রতিজ্ঞা করি, আমরা যারা এখানে আসছি আমি বিশ্বাস করি যে আপনারাও এই বিশ্বাস নিয়ে এসেছেন যে আপনারা মানুষের জন্য কাজ করবেন এবং নিজেকে বাঁচাতে হবে, এবং নিজে যদি আপনি যেহেতু নেতৃত্ব দেবেন, নেতা যদি না মানে তাহলে অন্য আপনার কথা অন্য কেউ মানবে না। তা আমরা যারা নেতৃত্ব দিতে এসেছি আমরা কি নিজেদেরকে ঠিক করব? করব হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে প্রথমে ঠিক করব, যেন আমাদের দিকে কেউ আঙ্গুল উঠিয়ে কেউ যেন না বলতে পারে যে তুই তো মানুষ না, তুই আইসোস আবার আমাকে বলতে, এই কথাটি যেন না বলতে পারে। নেতা যেন সত্যিকার অর্থে যেন নেতৃত্বের জায়গায় যেন সেখানে যেন আমরা দাঁড়াতে পারি, যেন স্ট্যান্ড করতে পারি, আমার দিকে যেন কেউ আঙ্গুল না তুলতে পারে, সেই ব্যাপারটি আমি যেন সবসময় আমি আমার যেন লক্ষ্য রাখি। যেন আমি নিজেও কিন্তু রাস্তা পারাপার হয়েছি, বিশ্বাস করবেন আমি আজ পর্যন্ত আমি ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ছাড়া আমি কোনোদিন রাস্তা পার হইনি। কারণ আমি সবসময় চিন্তা করেছি যে আমাকে যদি বলে এই বেটা তুই তো এত বছর ধরে নিরাপদ সড়কের কথা বল, তুই তো দেখি এদিক দিক দিয়ে পার হয়ে গেলি গাতে কি, কোনোদিন কোনো সুযোগ দেয়নি, কাউকে কোনো সুযোগ দেয়নি। আপনাদেরকেও সেই রকমই হতে হবে, আপনাদেরকেও সেই রকমই নেতা হয়ে অন্যকে বোঝাতে হবে, তাহলে অন্যরা বুঝবে। কেন পাশাপাশি যে জিনিসগুলো আছে, আপনারা যারা এখানে মোটর সাইকেল চালান একটু হাত তোলেন তো ভাই, একটু হাত তোলেন, মোটর সাইকেল একটু হাত তোলেন, আর একটু জোরে, হ্যাঁ হ্যাঁ একটু তুলে এরকম, আচ্ছা নামান হাত। মোটর সাইকেলের এই যে আপনারা হাত তুললেন, কয়জন ট্রেনিং নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন? হাত তোলেন। হ্যাঁ দেখেন, আপনি দেখেন 4 জন মাত্র। এর আগে কতগুলি হাত দেখলেন আপনারা বলেন তো? এই যে 4 জন। তো এই যে 4 জন আর এর আগে এতগুলো মানুষ, আপনারা বলেন এখন কিভাবে? হ্যাঁ কি পাইলেন কিছু? পাইলেন কিছু আপনারা? এই যে এতগুলো মানুষ আগে আপনার গিয়ে হাত তুললো, তারা কিন্তু মোটরসাইকেল চালায়, এখন আমি হাত তুললাম মাত্র 4 জন পাইলাম। তো এই যে অবস্থা যদি হয় তাহলে কিভাবে আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচাবেন আপনারা? আচ্ছা নামাজের জন্য বোধহয় হয়ে যাচ্ছে, আমি সারাদিন কথা বলতে পারবো রোড সেফটির উপরে, কারণ সারা জীবন এই 32 বছর আমি এটাই শিখেছি।